আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো লাল মরিচের বিলাতি ভর্তা রেসিপি। আমি এখানে উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ লাল, দেখতেই পাচ্ছেন একদম কালারটাও খুব সুন্দর। আর মরিচের কালারটা দেখবেন যদি ভালো থাকে তাহলে ভর্তার কালারটাও কিন্তু ভালো আসে। আর এখানে নিয়ে নিয়েছি গোটা রসুন, এই যে কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি। এই 3টি উপকরণ এখানে নিয়েছি, আরেকটা উপকরণ আছে, আমার ভিডিওটির সঙ্গে থাকুন, পরবর্তীতে দেখতে পারবেন। তারপর আমি কড়াইতে গরম তেল দিলাম, তারপর রসুন কুচি গরম তেলে দিয়ে দিলাম, তারপর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এই দুইটা একসাথে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যেন হালকা কালার আসে। আর একদম তাপে এগুলা ভাজা যাবে না, অল্প মৃদু তাপে আস্তে আস্তে করে কালারটা না আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কালার আসে ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর এর সাথে আমি দিয়ে দিব শুকনো মরিচের, যে শুকনো মরিচগুলো আমি রেখেছি ওগুলো আমি এর সাথে অ্যাড করে দিব। আমি এগুলো দিয়ে দিলাম, তারপর সবগুলা একসাথে ভালো করে একটু ভেজে নেব। আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা আপনারা জানেন, মনে হয় জানেন কিনা জানি না। তারপর আমি এগুলো সুন্দর করে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কালার না আসে, একদম বাদামি কালার করে নেব একটু। আর বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে আবার পেঁয়াজটা তেতো লাগবে। সেই জন্য একটু হালকা হালকা কালারটা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু হালকা কালার আসলে আমি নামিয়ে নেব। আর ভর্তা কিন্তু আমরা ভীষণ পছন্দ করি সবাই খেতে, সেটা চাপড়ির সাথে হোক, রুটির সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে, বড়ার সাথে, যাই হোক না কেন সব কিছুর সাথেই কিন্তু আমাদের ভর্তাটা খুব প্রিয়। কারণ আমরা বাঙালি, আমরা ভর্তা পেলে দেখা গেছে পেট ভরে ভাত খেতে পারি। আর অনেক সময় দেখা গেছে ভালো লাগে না, তখন একটু ভর্তা হলে ভালো লাগে। আর অনেকেই চিন্তা করেন যে ঘরে কি দিয়ে ভর্তা বানাবো। আজকে আমি যেভাবে ভিডিওটি দেখাচ্ছি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খান, তারপরে দেখবেন যে আপনার ফ্যামিলির সবাই আপনার প্রশংসা করতেছে যে এত মজা ভর্তা। তারপর আমি এগুলো সুন্দর করে পাটায় বেটে নেব। আর পাটায় বাটার ভর্তা কিন্তু একদম তৃপ্তিকর হয়ে থাকে সব সময়, এটা সবাই জানেন। তারপর আমি এর সাথে অ্যাড করে দিব বিলাতি ধনেপাতা। এই পাতাটার জন্যই এর নাম লাল মরিচের বিলাতি ভর্তা, কারণ এই বিলাতি ধনেপাতাটার অনেক ঘ্রাণ হয়ে থাকে। আর এটা আমাদের বাড়িতে মোটামুটি সবারই থাকে এই গাছটা। কিছু পাতা এর সাথে যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন একদম স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে থাকে। কারণ এই পাতাগুলো এক বাড়িতে বাটলে আরেক বাড়ি পর্যন্ত দেখবেন ঘ্রাণ চলে যায়। আর যারা একদমই ঝাল খেতে পারেন না বা ঝাল কম করতে চান, একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন এই মরিচের ভর্তার ঝালটা অনেক কমে যাবে। আর আমি ঝাল কমানোর জন্য দিলাম না, আমি এখানে দিলাম ফ্লেভার বাড়ানোর জন্য। আর আপনি এই মরিচ ভর্তা যখন বানাবেন তখন একটু লেবুর রস দিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ করে তুলবে এই মরিচের ভর্তা। আর এই লাল মরিচের ভর্তাটা আমরা অনেক পছন্দ করে থাকি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন যে মুখে লেগে থাকার মতো এই লাল মরিচের বিলাতি ভর্তা। আজকে আমার এই লাল মরিচের বিলাতি ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনি একদম অল্প উপকরণ দিয়ে এই ভর্তা রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর সব কিছুর সাথেই আপনি খেতে পারেন। খুবই মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই লাল মরিচের বিলাতি ভর্তা রেসিপিটি, তাহলে একটু লাইক করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।